হাসান আরিফ উনি এক্স অ্যাটর্নি জেনারেল এবং বর্তমান ইউনূস সরকারের একজন উপদেষ্টা। হাসান আরিফের বিরুদ্ধে 2021 সালে তার পুত্রবধূ মামলা করেছিলেন, নীলা ইসরাফিল। মামলার যেই মেইন অ্যালিগেশনস ছিল, বিষয়গুলো ছিল, সেটা আপনার স্ক্রিনে দেখুন। হ্যাঁ বলো। বলতেছো সবই তো তোমার কথা মতনই হচ্ছে, তুমি আবার এরকম একটা ফালতু পোস্ট দিয়ে রাখবা কি বুঝলাম না। আমার কথা মতো কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমি পোস্ট দিচ্ছ ভালো হচ্ছে, তো এখন মানে তুমি এটাতে কি আশা করো, মানে তোমার এটাতে কি ফলাফল আশা করো? আমি জানি না কি ফলাফল আশা করি, আমি শুধু চাই না ঠিক আছে, সংসার হবে না তোমার সাথে আমার। তুমি হ্যাঁ বললাম তো, সংসার হবে অথবা রিহাব হবে, সমস্যা নাই। সংসার হবে মানে রিয়া হবে জেল মানে? হবে। হ্যাঁ তো তোমার সংসার হবে অথবা জেল হবে। কে জেল দিবে আমার? আইনের বিষয়। তোমার বাবা জেল দিবে? তোমার বাবা জেল দিবে? আইনের মাধ্যমে দিবে, আইনে দিবে। কি অপরাধ আমার যে তোমার বাবা আমাকে জেলে দিবে বলো? আমার বাবা না তো, আইন দিবে, আইন। আইন কিভাবে আমাকে জেলে দিবে? আইনে যাবে কে? আইন যেভাবে কি করছে? আইন যেভাবে দেবে, আইনের ব্যাখ্যার মাধ্যমে দিবে। আচ্ছা কি করছে আমি যে আইন আমাকে জেলে দিবে? সেটা তো তোমার, সেটা তো আমি তোমাকে ব্যাখ্যা করবো না, তখন অর্ডার হবে, তখন অর্ডার করে নিবে, অর্ডার লেখা থাকবে। তাহলে তো তোমারও জেল হবে ধর্ষণের অভিযোগে। বলো, আইন আমাকে যদি জেলে দেয়, তোমার বাবাকেও জেলে দিবে, তোমাকেও জেলে দিবে। তোমার বাবা যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে, সেই কারণে তোমার বাবার ধর্ষণের অভিযোগ হবে, আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটার কারণে তোমার জেল হবে। সবই তো তোমার মানে মানে কি বলে, প্রমাণের বিষয়। সবই তো, সবকিছুর তো প্রমাণ আছে, সবকিছু প্রমাণ আছে। ফাইন ফাইন। আর রিহাব কিভাবে হবে আমার? রিহাব কিভাবে হবে? রিহাব কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, রিহাব হবে না, কিছুই হবে না। তাহলে এই কথা বলছো কেন? আমেরিকায় থাকবা। তুমি এই কথা বলছো কেন? কালকে তোমাকে আমি বললাম না মোয়াজ, নরমাল থাকো, নরমাল থাকো, নরমাল থাকো। তুমি যদি সংসারই করতে চাইতা, তুমি যদি বাচ্চাদের ভালো চাইতা, সবই যদি তুমি নরমাল চাইতা, তাহলে তুমি তো আমার সাথে আমার পক্ষে থাকতা। তুমি তোমার বাবার পক্ষে থাকতা বলো? তোমাকে মানা করতেছি যে তোমার বাবার পক্ষে থাইকো না, তোমার বাবা ভালো মানুষ না। বাবার পক্ষে নাই তো আমি। তাহলে তুমি এই কথা বলতেছো কেন? তোমার কিছু হবে না, আমি তো তোমাকে কথা দিছি তো। আচ্ছা ঠিক আছে বাবু। উপদেষ্টা হাসান আরিফের পুত্রবধূ বা এক্স পুত্রবধূ, উনি অনেকগুলো ভিডিও তার নিজের পেজ থেকে আপলোড করে চলেছেন, যেই ভিডিওগুলোতে তার পরিবারের ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন বিষয় উনি তুলে ধরার চেষ্টা করেছেন। বেশ কয়েকটি ভিডিও ক্লিপ দেখলাম। একটি ভিডিও ক্লিপে উনি ওনার হাজব্যান্ডের সাথে, মোয়াজ আরিফের সাথে কথা বলছেন। সেখানে কনভারসেশনের এক পর্যায়ে মোয়াজ আরিফ তার ওয়াইফকে বলছেন যে তুমি এই পোস্টটা কেন দিলে, ডেফিনেটলি এটা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টের ব্যাপারে উনি বলছেন, এবং একটা বাজে পোস্ট কেন দিলে, তুমি কি এ থেকে পেতে চাও। এবং তারপর বলেছেন যে আইনের গতিতে চলবে। সেটা হচ্ছে রিহ্যাব শব্দটা উনি বলেছেন, রিহ্যাব। দেখা যাচ্ছে উনি বলতে চাচ্ছেন যে সংসার হবে কিন্তু রিহ্যাবে যেতে হবে। দ্যাট মিনস সে তার স্ত্রীকে ভালোবাসেন, এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম উনি এটাও জানেন যে তার ওয়াইফের বোধহয় কোনো মেন্টাল প্রবলেম আছে, এটা ওনার কথাতে বেরিয়ে আসছে। আরেকটি বিষয়ে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে কনভারসেশনের এক পর্যায়ে এই পুত্রবধূ, উনি ওনার নাম জানলাম যে নীলা ইসরাফিল, উনি বললেন যে তুমি, অর্থাৎ তার হাজব্যান্ডকে বলছেন, তুমি এবং তোমার বাবা মিলে আমাকে 3 বছর ধরে রেপ করে চলেছ। এবং আলোচনা একদম শেষ পর্যায়ে এসে এই নীলা ইসরাফিল বলছে যে তোমার বাবা বাজে মানুষ, তোমার বাবার পক্ষ নিও না, ইত্যাদি। কিন্তু আবার এই পুত্রবধূই তার শ্বশুরের কাছে এই হাজবেন্ডের বিরুদ্ধে নালিশ দিচ্ছেন।
নিশ্চিন্ত জায়গায় একটা রুম আছে, ওই রুমে থাকে। একটা ঘন্টা তো নিশ্চিন্ত একটা নিরিবিলি থাকে। আমার এই 3টা বছর আমি পালিনি মাইরিনকে, যারাকে মাইরিনের মধ্যে যা যা ছিল আমরা সবাই মিলে ফেস করি নাই, ঠিক করি নাই, সুন্দরভাবে চলি নাই, সমাজে চলি নাই, সমাজের থেকে কত লাঠির জুতার বাড়ি খাইছি, তারপরে তো আমি ঘরে আসি। আধা রকমকে সে যে অবস্থায় ছিল অসুবিধা কতই অবস্থা। মাইরিন এতটুকু বাচ্চাকে, যে বাবা এইটুকু বাচ্চাকে হাত তুলতে পারে, আপনি তার হয়ে কথা বলতেছেন? আপনি আমার গালে থাপ্পড়ের দাগ দেখতে পাচ্ছেন না বাবা? ইমানে বলেন। বলছি তো আপন মেরেছে তার দাদা, তাহলে কিভাবে ওকে আপনি শাস্তি দিচ্ছেন না? কিভাবে ক্ষমা করে দিচ্ছেন? বড় শাস্তিতে কি হবে? এটা তো সমস্যার কথা না। তুমি বড় শাস্তিতে কি হবে? ওকে বাসা থেকে বের করে দেন। তুমি থানা থেকে মামলা করে দিতে পারো যে আমার কোনো কারণ আপনি জানেন থানা নাই, এখন মামলা হবে না। আপনি জানেন আপনি সরকার, মামলা নিবে না। নিজের সে তারা নিজেরাই জানতে পারে। হ্যাঁ, তাহলে আপনি আপনার মতো একটা মানুষের কাছে আমি বিচার যদি না পাই, তাহলে আর কোথায় বিচার পাবো? সবাই আমাকে ঝাড়ুর বাড়ি দিবে। আরে তুমি কার বিচার নিয়ে আসছো? সরকারের বিচার নিয়ে আসছো আমার কাছে? এবং তার উপরে যথেষ্ট আস্থা। শ্বশুরের কাছে উনি বিচার চাইছেন। শ্বশুর ভালো মানুষ বোঝা যাচ্ছে ওনার কাছে, এবং শ্বশুরের কাছে এর আগেও একটি ভিডিওতে দেখেছি যে শ্বশুরের কাছে উনি বিচার চান তার নিজের হাজবেন্ডের বিরুদ্ধে, এবং তার নিজের মেয়েকে বাবার বিরুদ্ধে কথা বলাচ্ছেন, অর্থাৎ তার হাজবেন্ডের বিরুদ্ধে কথা বলাচ্ছেন নিজের বাচ্চা মেয়েকে দিয়ে মাঝখানে রেখে। দিস ইজ এ সর্ট অফ চাইল্ড অ্যাবিউজ অ্যাজ ওয়েল। বাবা তার মেয়েকে মেরেছে কিনা বা ছোট মেয়েকে শাসন করতে পারবে না কেন, এটাও তো বোঝার বিষয়। শাসন কতখানি করেছে এগুলো তো আলোচনার বিষয়। কিন্তু ওনার পুরো এই পোস্টগুলো স্ববিরোধী। আমি হাসান আরিফের বিরুদ্ধে কোনো ক্লিয়ার অ্যালিগেশন পাইনি। আমি কোনো প্রমাণ দেখিনি যাতে বোঝা যাবে যে হাসান আরিফ ওনার পুত্রবধূকে মেরেছেন, বা উনি ভায়োলেন্ট নেচারের পুত্রবধূর সাথে, অথবা ওনার ছেলে কোনো কুকর্ম করেছে, ছেলেকে উনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এরকম কোনো প্রমাণ আমি কোনো ভিডিওতে পাইনি। এবং হাসান আরিফ কোথাও ওনার মেজাজ উনি লুজ করেছেন, এইটাও আমি টেম্পার লুজের কোনো প্রমাণ পাইনি, বা উনি ভায়োলেন্ট নেচারের কোনো ভিডিওতে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আরেকটা বিষয় হচ্ছে, ইনি 2021 সালে, অর্থাৎ এই পুত্রবধূ 2021 সালে তার শ্বশুর এবং তার হাজবেন্ডের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করেছিলেন, এবং সেখানে তার মেয়েকে মারা হয়। শ্বশুর এবং সবাই মিলে মারধর করে তাকে এবং তার বাচ্চাদেরকে। কিন্তু এই পুত্রবধূর একটি পোস্টে দেখলাম যে তার শ্বশুর বা হাসান আরিফ বিদেশে যাচ্ছেন এবং নাতিকে জড়িয়ে ধরে আদর করছেন হাসান আরিফ। এটা উনি আবার পোস্ট করেছেন। দাদা নাতিনের ভালোবাসা সেখানে উনি তুলে ধরেছেন। এই সব কিছুই স্ববিরোধী। এতে বোঝা যাচ্ছে ওনার কোনো মেন্টাল প্রবলেম আছে বলে আমি মনে করি বরঞ্চ এই মহিলার, এবং অথবা কোনো টাকা বা ব্ল্যাকমেল করার টার্গেট, সোশ্যাল ব্ল্যাকমেল, অথবা এই মহিলার বাচ্চার কাস্টডি সংক্রান্ত কোনো ঝামেলা এখানে আপার হ্যান্ড পেতে চাচ্ছেন, এবং অনেকদিন ধরে উনি এটা এই সকল ড্রামা উনি তৈরি করে যাচ্ছেন বলে মনে করি। সর্বোপরি ওনার সাথে উনি সমন্বয়কারীদের সঙ্গে ছিলেন, এই মহিলা নীলা ইসরাফিল, এবং উনি সমন্বয়কারীদের সঙ্গে থাকা অবস্থায় উনি আর্ট গ্যালারিতে, পরে দেখলাম সরকার পতনের পরে একটি ভিডিও যে আর্ট গ্যালারিতে উনি গেছেন এবং উনি হুইল চেয়ার ঠেলছেন। কার? একজন সমন্বয়কারীর, ওই যে দাড়িয়ালা চশমা পরা এই সমন্বয়কারীটা কে? এই সমন্বয়কারীটা দুদিন আগে যে হিন্দুদেরকে কাপড় খুলে চেক করা, কখনো চিন্ময় হয়ে, চিন্ময় প্রভু হয়ে, এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার কাটা হয় নাই। তোমরা যারা আগা কাটাওয়ালা গুলো এখন চিন্ময় প্রভুর ভক্ত সাজতেছো, তোমাদেরকেও সাবধান করতে চাই। বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা, না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবা। তোমরা তো দিল্লিতে চলে যাও। তাহলে এর সঙ্গী কারা? এরা এই নীলা ইসরাফিল কাদের সাথে চলে? কারা তার বন্ধু? বুঝতে পারেন।
সুতরাং এই টোটাল বিষয়টা একটা ড্রামা, এবং এই বিষয়ে আমি হাসান আরিফের কোনো দোষ দেখি না, আমি পাইনি। বরঞ্চ এই মহিলা ভালো মানুষ না বলে আমি মনে করি, অথবা কুকু ইন দ্য হেড, মাথায় কোনো সমস্যা আছে। আর এই টেক্সটটি সম্পূর্ণ বানর বলে আমি মনে করি। একজন 84 বছর বয়সের মানুষ এই স্টাইলে লিখেন না। আই ডোন্ট বিলিভ ইট।